আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা আমার, কৃষকে পায়ের ঘাম মাথায় ফেলে রৌদ্র বৃষ্টিতে ভিজে অনেক পরিশ্রম করে মাঠে ফসল ফলায়। দেখুন, সবুজে ঘেরা কত সুন্দর ফসল এই জমির ভিতরে মহান রব্বুল আলামিন উৎপন্ন করে দিয়েছেন। মন ভরে যায়, মন জুড়িয়ে যায়। এগুলো সবই কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফসল। আমরা যারা ঢাকাতে থাকি তারা তো কৃষি কাজ করতে পারি না। কেউ অফিস আদালতে কাজ করে, কেউ রাস্তাঘাটে কাজ করে, কেউ ব্যবসা বাণিজ্য করে। বিশেষ করে যারা শহরমুখী তারা তো কৃষিকাজ করি না। কৃষক যদি কৃষিকাজ না করেন তাহলে আমরা কিভাবে এই ফসল উৎপন্ন করব, কিভাবে আমরা খাব? এর মূলে কিন্তু কৃষকই। কৃষক যদি আমাদের মাঝে ফসল উৎপাদন করে না দিত, আমরা কেউই খেতে পারতাম না। সেই জন্য প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে, প্রতিটি দেশে এই কৃষকের মূল্যায়ন করতে হবে। যারা কৃষিকাজ করে তাদেরকে স্যালুট জানাই। তাদের ছাড়া আমরা যত টাকা পয়সাই কামাই না কেন আমরা খেতে পারতাম না। এর মূলে কিন্তু কৃষকরাই আছেন। দেখুন ভাই, যখন ধানের মৌসুম আছে তারা কষ্ট করে ধান রোপণ করে। যখন এই যে এখন আমরা জমিতে দেখি কলই শাক, সরিষা ইত্যাদি ফসল, এগুলো কৃষকরাই করে। যে মৌসুমে যে ফসলের দরকার কৃষকরা তাই ফলান। আমরা কৃষকের এই অক্লান্ত পরিশ্রমের ফসল গ্রহণ করি। সেই জন্য কৃষকদেরকে স্যালুট জানাই। মহান রব্বুল আলামিন এই কৃষকদেরকে সুস্থ রাখেন। মহান রব্বুল আলামিন এই কৃষকদেরকে ভালো রাখেন। আমাদের সবার এই কৃষকের জন্য দোয়া করা উচিত। আলহামদুলিল্লাহ।